সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই। আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আশ্চর্য, আমি বিয়ে করবো না? মানুষ এক একজন নায়ক নায়িকা 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম, কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট। মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয় না। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে। আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জান্নাতকে খুব ভালো লাগছে, গ্রাস খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকমের জন্য কি হলো, আমার সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে। তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা, আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন, এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো প্রবলেমটা হতো না। সাসপেন্স এখানে লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে, সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। হ্যাঁ হয়েছে, সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। ক্লিয়ার করবো সেটা তো আমি বলি নাই, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। কারণ বলেন, সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা? না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলবো। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না, আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো না, এগুলো আমি বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। আমি এখন নিজেকে পাত্রই মনে করছি না, আমি আগ্রহ কেন হব।
পাত্রী মনে করছি না। আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল, আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে ক্লোজ করতে চাচ্ছি। নতুন কিছু আসলো না, কই আসলো না। আমরা তো সেই অবস্থায় ছিলাম, সেইখানেই আছে। বলো সেইটাই। আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আশ্চর্য, আমি বিয়ে করব না? মানুষ এক একজন নায়ক নায়কের 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করব, 1 বছরের মধ্যেই বিয়ে করব, এটা তো সত্য কথা। কিন্তু আমি চুরি করে লুকোচুরি করে কোনো বিয়ে করব না। আমি যদি বিয়ে করি বলেছি আমি ইটালিতে যে করব, ভেনিসে যে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায়া ঝাপায়া ভেবে বিয়ে করব।